আমরা এটা এক্সপেক্ট করিনি। আংশিকভাবে আমি খুশি। যারা চাকরি করছে প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, এটা তো হতে পারে না। এই রায় যুগান্তকারী, ঐতিহাসিক। আদালত অন্যায়কারীর সাথে আপোষ করেনি। অনেকেই যোগ্য ক্যান্ডিডেট আছে, তবে সামগ্রিকভাবে আমি খুশি একথা বলতে পারবো না। সরকারের এই এত বড় মাল্টিলেয়ার স্ক্যামের কারণে আমার এই চাকরিটা হয়নি। আশাহত হয়েছি আমরা অলরেডি টেস্টেড, আমরা অলরেডি পরীক্ষিত মেধা তালিকায়, সেই জন্যই স্থান পেয়েছি। আমরা নতুন করে কেন আবার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাব? আমাদের যোগ্য চাকরিটা পাওয়া হোক, এটাই আমরা চাইছি। আমার জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে, আবারও কতদিন যাবে আমি জানি না। গত 3 বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিল এই নিয়োগ দুর্নীতি। এবার 2024-এর লোকসভা ভোটের দ্বিতীয় দফা ভোট শুরু হওয়ার পূর্বে কলকাতা হাইকোর্ট থেকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে একটি বিশেষ রায় দেওয়া হলো। যে রায় অনুযায়ী 2016 সালে যে 4টি পর্যায়ে নিয়োগ হয়েছিল, মূলত গ্রুপ সি, গ্রুপ ডি, একক, দশক, নবম এবং দশম যে নিয়োগ প্রক্রিয়া চলেছিল, সেই নিয়োগকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করা হলো এবং তারই সাথে সুদসহ বেতনও ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তবে যারা এতদিন গান্ধী মূর্তির পদদেশে এবং মাতঙ্গিনী হাজরার পদদেশে তাদের প্রাপ্ত চাকরির জন্য লড়ছিল, তাদের এই রায় শোনার পরে কি মনোভাব, তারা কি ভাবছে এই বিষয় নিয়ে, চলুন তাদের মুখ থেকেই জেনে নেব। কলকাতা হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এবং সেই রায় অনুযায়ী 2016 সালে যত নিয়োগ হয়েছিল এসএসসিতে, সেই সম্পূর্ণ নিয়োগ মানে 25,753 যে নিয়োগ, সেই সম্পূর্ণ নিয়োগকে বাতিল করে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রায়ের পরে এখন তোমাদের কি? আমরা এটা এক্সপেক্ট করিনি। এতদিন ধরে এত অপেক্ষা করার পরে আমরা চেয়েছিলাম আমরা যারা যোগ্য রাস্তায় পড়ে আছি তাদের নিয়োগ হবে, আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাদ দেওয়া হবে, ওই জায়গায় আমরা নিয়োগ পাবো। তা সেই জায়গায় দেখা যাচ্ছে যে পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছে। এটা তো ঘটনা যে যারা চাকরি করছে প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, এটা তো হতে পারে না। তাদের মধ্যে অনেকেই যোগ্য ক্যান্ডিডেট আছে, তাদের বাদ দেওয়া এটা আমরা কখনোই চাইনি। তারা যেমন আছে তারা থাকতো, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই জায়গায় আমরা নিয়োগ পেতাম, এটাই আমরা এক্সপেক্ট করেছিলাম, তাই আশাহত হয়েছি আমরা। আচ্ছা, এই যে সবার চাকরি তো মানে বাতিল করে দিয়েছে, শুধু একজনের চাকরি বাতিল করেনি, সোমা দাস নামে, তিনি ক্যান্সারে আক্রান্ত, সেই বিষয়ে মানবিকতার খাতিরে তার যে চাকরিটা সেটা বাতিল করে দেওয়া হয়নি, সেই বিষয়টা কীভাবে দেখছে? এটা তো কোর্টের ব্যাপার, এক্ষেত্রে আমরা কি বলবো। কোর্ট মনে করেছে তার চাকরিটা রাখা উচিত, সেই ক্ষেত্রে দিয়েছেন, এতে আমাদের কিছু বলার নেই। আচ্ছা, আবার নতুন করে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, মানে যদি একদম প্রথম থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেই দিক থেকে কতটা প্রিপেয়ার আছে? এই পরিস্থিতিতে তো আমরা সেইভাবে মানসিক শারীরিকভাবে কোনোটাতেই প্রস্তুত নয়। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা যোগ্যতা প্রমাণ করেছি, আবার কি জন্য যোগ্যতা প্রমাণ করব? আমরা তো অযোগ্য নয়, যোগ্য আমরা সেটা তো প্রমাণ করে দিয়েছি অলরেডি। তো আমরা কিসের ভিত্তিতে আবার যোগ্য প্রমাণ করব নিজেদেরকে? কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে এই যে রায়টা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি। তিনি উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন এবং যাদের এখন চাকরি রয়েছে, যাদের বাতিল করার কথা বলা হচ্ছে, তাদের পাশে তিনি দাঁড়াবেন। এটা তো কোর্টের ব্যাপার আর রাজনীতির ব্যাপার, মহামান্য মুখ্যমন্ত্রী বলেছেন, সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা এই ব্যাপারে কিছু বক্তব্য রাখতে চাইছি না। আমাদের যোগ্য চাকরিটা পাওয়া হোক, এটাই আমরা চাইছি। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে, সেই রায় অনুযায়ী 2016 সালে যেই সব নিয়োগ হয়েছিল এসএসসিতে, সেই সমস্ত নিয়োগকে বাতিল করা হয়েছে এবং তোমরা যারা যোগ্য চাকরি প্রার্থী, এই 1135 দিন আজকে তোমরা সেই ধর্নায় বসে আছো, তোমাদের যোগ্য চাকরির জন্য, প্রাপ্ত চাকরির জন্য। তো আজকে এই রায়ের পরে তোমাদের কি মনে হচ্ছে, মানে কি অনুভূতি আছে আজকে? দেখুন, খুব যে সুখানুভূতি এটা বলতে পারবো না, কারণ আজকে এই রায় আংশিকভাবে বলতে পারেন যে আংশিকভাবে আমি খুশি, তবে সামগ্রিকভাবে আমি খুশি একথা বলতে পারবো না। কারণ এই রায়ে যারা অযোগ্য, যারা চাকরি প্রার্থী, সাদা খাতা জমা দিয়ে যারা এতদিন ধরে চাকরি করেছে, যাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে এই রায় যুগান্তকারী, ঐতিহাসিক। যে আদালত অন্যায়কারীর সাথে আপোষ করেনি, তাদের চাকরি গেছে, স্বাভাবিক নিয়মেই গেছে। সেদিক থেকে আমার এই লড়াই, আমার এই প্রতিবাদ আজকে সার্থক, সত্যের জয় হয়েছে। কিন্তু আমার যে দাবি, মূল যে দাবি, যে আমার চাকরিটা তো অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু এই সরকারের এই এত বড় মাল্টিলেয়ার স্ক্যামের কারণে আমার এই চাকরিটা হয়নি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আজকের এই রায় যদি আমার চাকরির নিয়োগের বিষয়ে সরাসরি কোনো নির্দেশ দিত, তাহলে আমি খুশি হতে পারতাম। বরং আদালত নতুন করে প্রসেসিং শুরু করতে বলেছে এসএসসিকে। সেই জায়গায়
আবার সকলকে সেই জায়গায় অংশ নিতে হবে। জানি না এর ক্রাইটেরিয়া কী হবে, তবে আমরা অলরেডি টেস্টেড, আমরা অলরেডি পরীক্ষিত মেধা তালিকায়, সেই জন্যই স্থান পেয়েছি। আমরা নতুন করে কেন আবার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাব? ঠিক আছে, এখানে আমাদের একটা কি বলতে পারেন যে এখনো কি সেই প্রশ্নের মধ্যে রয়েছে যে নতুন করে কি আবার সেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, নাকি তোমাদের যেখানে তোমরা পাস করে এসেছি, যেখানে বাইবা হয়ে গেছো, সেখান থেকে তোমাদের নিয়োগ হবে? কি ভাবছো সেই বিষয়ে? দেখুন, সেটা এসএসসি এখন কি করবে। শুনেছি এসএসসি তারা সুপ্রিম কোর্টে যাবে এই রায়ের বিরুদ্ধে। তো এসএসসি তারা যেতেই পারে, তাদের আইনি অধিকার রয়েছে। আমাদের অপেক্ষার যে প্রহর সেটা তো আরও বেড়ে গেল। আমরা আজকে ভেবেছিলাম যে আজকের পরে আমরা হয়তো বাড়ি যেতে পারবো, আজকের এই রায়ের পরে যে আমাদের নিয়োগের রায় হবে, কিন্তু সেটা কিছুই হলো না। সুতরাং আমি আমারটা বলতে পারি যে আমার অপেক্ষা শেষ হলো না, অপেক্ষা বরং আরও বাড়ল। এসএসসি বরং নতুন একটা অজুহাত তারা পেয়ে গেল যে তারা এখন সুপ্রিম কোর্টে মুভ করবে। সুতরাং আবারও সেই দীর্ঘসূত্রিতা। আমার জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে, আবারও কতদিন যাবে আমি জানি না। সব কিছুই অনিশ্চিত। নতুন প্রক্রিয়ায় আমি চাকরিটা পাবো কিনা এ বিষয়ে কোনো গ্যারান্টি নেই। এসএসসি তো বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রায়টি বেআইনি। তিনি বলছেন তিনি উচ্চ আদালতে যাবে, যারা চাকরি পেয়েছেন বা যাদের চাকরি বাতিলের কথা বলা হয়েছে তাদের পাশে তিনি দাঁড়াবেন। তাহলে আপনাদের পাশে তাহলে কে দাঁড়াবে? হ্যাঁ, তাদের পাশে তিনি দাঁড়ায়। আপনার হ্যাঁ, এই যে তৎপরতার কথা আপনি বললেন, যে আজকে রায় হয়েছে মুখ্যমন্ত্রীর, অবশ্যই যে কারণ ভোট চলছে, ভোট চলাকালীন এরকম একটা রায় অবশ্যই তার রাতের ঘুম কেড়ে নেবে আশা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তৎপরতার সহিত সুপ্রিম কোর্টে যাবেন, এই যে তৎপরতা, এটা যদি যোগ্যদের ক্ষেত্রে এতদিন উনি দেখাতেন তাহলে আজকে হয়তো এই দিন ওনাকে দেখতে হতো না। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। আমরা রায়ে সম্পূর্ণ স্টাডি করে তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।